রাত্রি 3:30। মেসেঞ্জার যাওয়ার জন্য সমস্ত যাবতীয় জিনিস গোছানো হয়ে গেছে, ক্যামেরা সেট আপ করাও হয়ে গেছে। এখন আমি রেডি হচ্ছি। রেডি হওয়ার পরে আমি সবগুলো দেখে নিলাম সব ঠিকঠাক নিয়েছি কি না। তারপরে বাইক স্টার্ট দিলাম। বাইক স্টার্ট দিয়ে মাকে বিদায় জানিয়ে মেসেঞ্জারের উদ্দেশ্যে রওনা দিলাম। এটা আমার বাড়ির রাস্তা থেকে কাটাবাড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা। তো এখান থেকে আমি সোজা চলে গেলাম আমার এক ফ্রেন্ডের বাড়িতে, সুব্রত, কারণ সেও আমার সঙ্গে মেসেঞ্জারে যাবে। তো তার বাড়িতে গিয়ে বাইকটা চেঞ্জ করলাম এবং আমার মিশনের উদ্দেশ্যেও রওনা দিলাম, কারণ মিশনে আমার সমস্ত কিটসগুলো ছিল, সেফটি কিটসগুলো, সেগুলো নেওয়ার জন্য আমি গেলাম। এটা আমার মিশনের বন্ধু, সে ছিল মিশনে, সে আমাকে মানে খুব হেল্প করেছে, কারণ সে আমার জন্য রাত্রি জেগেছিল এবং সে আমার সমস্ত কিটসগুলো এনে দিয়েছিল। তো কিটসগুলো পড়ার পরে আমি চলে গেলাম বহরমপুরের উদ্দেশ্যে। আরও কয়েকজন ছিল আমাদের সঙ্গী, দেখতেই পাচ্ছেন। আমরা সমস্ত সেফটি মেনেই চলেছি। অবশ্যই রাস্তায় চলার সময় সেফটিটা মেনে চলবেন। তো আমরা ইসলামপুর থেকে একসঙ্গে হয়েছিলাম, হয়ে সকলে বহরমপুর পঞ্চাননতলা পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার পরে একটু চায়ের আড্ডায় বসেছিলাম। তো আমরা ছিলাম 6 জন। তো সেখান থেকে আমরা আবার বাদশাহী রোড ধরলাম কান্ধি কুলি হয়ে যাব। তো সেই জন্য আমাদের প্ল্যানটা ছিল একটু অন্যরকম, কারণ সেখানে একটা ছেলে একটু হারিয়ে গিয়েছিল, তাকে আবার একটা সঙ্গে নিয়ে আসা এবং সঙ্গে করে নিয়ে যাওয়া আসলে একটু দুষ্কর ব্যাপার। গ্রুপ যখনই করবেন তখনই একসঙ্গে সকলে থাকার চেষ্টা করবেন। তো দেখতেই পাচ্ছেন রোডের ওপর দিয়ে আমরা চলেছি এবং কত গাড়ি, শুধু বালির গাড়ি। এই রাস্তাতে বালির গাড়ির শেষ নেই। মানে সকালবেলা হচ্ছে আর বালির গাড়িগুলো আসছে, আর একটা সাইডে দেখুন কিভাবে জল পড়ে আছে। বাইক চালাতে চালাতে আমরা অনেকখানি হাঁফিয়েও গিয়েছিলাম, তবে এর আগে একটা জায়গায় স্টে করেছিলাম পেট্রোল পাম্পে। তো আসলে আপনারা অবশ্যই পিলিয়ন যখন যাবেন বাইকে, চেষ্টা করবেন একে অপরের সঙ্গে সহযোগিতা করা। একজন বাইক চালাচ্ছে আর একজন বসে আছে তা করবেন না। উপযুক্ত লোক থাকলে অবশ্যই তাকেও বাইক রাইড করতে দেবেন, কারণ এককভাবে বাইক চালিয়ে যাওয়া অনেকখানি পথ একটু কেমন দেখায়। তো দেখতে পাচ্ছেন রাস্তাগুলো সব ভেজা, বৃষ্টির জলে নয়, সব বালির মানে নিয়ে যাচ্ছে এবং বালি আসা যাওয়া করছে, যেহেতু এদিক থেকে আমাদের বালি, লাল বালি যেটা, সে বালিগুলো ওঠে এবং বিভিন্ন জায়গায় চলে যায়। তো সেই জন্য রাস্তাটা একটু কাদা এবং স্যাঁতস্যাঁতে ভাব ছিল। এই স্যাঁতসেঁতে জায়গায় বাইক খুব সাবধানে চালাবেন, জোরে চালাতে যাবেন না, স্লিপ করে পড়ে যাবে। এটা মেন রাস্তা, এই রাস্তার ওপরেই কিন্তু বাজার বসেছে। বিরক্তও লাগছিল বাইক চালাতে, কারণ এই রাস্তার উপরে বাজার বসেছে, তার উপর বড় বড় গাড়ি যাচ্ছে, সাইড পাচ্ছিলাম না। তবে কিছু করার নেই, এইভাবেই সেখানে মানুষ চলে যাচ্ছে। কিছু কিছু জায়গায় রাস্তা চওড়া আছে, কিছু কিছু জায়গায় রাস্তা খুবই ছোট। বাজার এমন এমন জায়গায় বসেছে যার ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে। তো বাজার পেরোলেই কিন্তু সুন্দর রাস্তা আবার পেয়ে গেলাম এবং তার উপর দিয়ে আমরা আবার কন্টিনিউ করতে থাকলাম আমাদের বাইক রাইড। এবং বাইক রাইড করতে করতে আমরা জায়গায় জায়গায় থেমেছি, জায়গায় জায়গায় থেমে চা বিস্কিট খেয়েছি, সেভাবেই গিয়েছি। একভাবে বাইক চালিয়ে আমরা যাইনি। তো যাই হোক, আমরা মোহাম্মদ বাজারের দিকে এগোবো এবং মোহাম্মদ বাজার থেকেই আমাদের গন্তব্যস্থলের দিকে যাব এবং রাস্তাটাও চেঞ্জ হবে। এটা হচ্ছে মোহাম্মদ বাজার। এখান থেকে আমরা রাইট নিয়ে নিলাম। এই সোজা রাস্তা যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম মেসেঞ্জার যাওয়ার রাস্তা, একদম স্ট্রেট যেতে হবে। মেসেঞ্জার যাওয়ার সময় আপনার একটা বাগান বন পড়বে, ছোটোখাটো আর কি। সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, গাছপালা সবুজে ঘেরা এবং সুন্দর জায়গা। এই দেখুন কত সুন্দর জায়গাটি, অসাধারণ লাগছে। দুই সাইডে গাছ এবং মাঝ দিয়ে সুন্দর একটি রাস্তা তৈরি হয়েছে। রাস্তাটি অসাধারণ ছিল, বাইক চালিয়েও আসলে আরাম পাওয়া গেছে। এবং এই জায়গাটাতে আপনার ঘনবসতি নেই এবং এখানে খুব ছাড়ো ছাড়ো জায়গা, গ্রাম। এখানে যে গ্রাম বাড়ি এখানে পাশাপাশি বাড়ি তা কিন্তু এখানে নেই। এখানে একটু গেলে আপনারা দেখতে পাবেন যে একটা একটা গ্রাম, এরপরে একটা পুরো ফাঁকা জায়গা পড়বে, তারপর আবার একটি গ্রাম, এইরকম। তো যাই হোক, তো আমাদের সমস্ত বন্ধুরা মিলে খুবই আনন্দ করেছিলাম মেসেঞ্জার যাওয়ার পথে এবং মেসেঞ্জারে গিয়ে। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ফাঁকা মাঠ। অবশ্যই এটা আপনারা মাথায় রাখবেন, যাওয়ার সময় যদি গ্রুপ থাকে একসঙ্গে নিয়ে চলবেন এবং গ্রুপ যাওয়া ভালো, এককভাবে না গিয়ে সকলের সঙ্গে গেলে পরে খুবই ভালো হয়। তবে এই রাস্তায় ব্যাপক বাম্পার ছিল, এতটা বাম্পার কি বলবো, মনে হয় যে 200খানা বাম্পার ক্রস করেছি আমাদের বাড়ি থেকে মেসেঞ্জার যাওয়া পর্যন্ত। তো এই যে বনটা, এটা প্রায় 3.5 কিলোমিটার মতন ফাঁকা জায়গা। এই জায়গার ওপর দিয়ে অবশ্যই রাত্রিবেলায় কেউ রাইড করবেন না, নিজের সেফটির ব্যাপার আছে। সেই সেফটি মেনে আসবেন।
হয়তো ফেরার সময় রাত্রি হয়ে যাচ্ছে, আপনি একলা আছেন, এই বনের ওপর দিয়ে কখনো আসবেন না। আপনারা অনেকে আছেন একসঙ্গে গ্রুপে গেছেন, তাহলে অবশ্যই আপনারা একসঙ্গে বাইক চালিয়ে আসবেন, হয়তো প্রবলেম হবে না। কিন্তু যেহেতু এটা অনেক বড় একটা ফাঁকা জায়গা, সেই জন্য বারবার বলছি যে আপনারা কখনো একলা রাত্রে ফিরবেন না। এটা সাবধানতার সঙ্গে আপনাদেরকে পথ চলতে হবে, যেহেতু এখানে আমাদের পরিচিত রাস্তা নয়, আমরা এই এলাকার বাসিন্দাও নয়। তো এই রাস্তার উপর দিয়ে যাওয়ার সময় দুই সাইডের সিনারিজ দেখে মন মুগ্ধ হয়ে গিয়েছিল। এই বনটা পেরোলেই কিন্তু আমাদের বীরভূম জেলা শেষ হয়ে যাচ্ছে এবং ঝাড়খণ্ড শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে বীরভূম জেলা শেষ এবং ঝাড়খণ্ড শুরু। তো এটা ঝাড়খণ্ডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। তো আপনারা অবশ্যই সমস্ত কিছু বাইকের পেপারস ওকে রাখবেন। দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু গাড়ি চেক করছিল, যদিও আমাদের গাড়ি চেক করছিল না, আমাদেরকে দেখে ছেড়ে দিয়েছিল। আসলে রাস্তা ছিল একদম মাখনের মতো, গাড়িও চলছিল এই রাস্তায় সেই রকম ভাবে 90-100 স্পিডে। আমাদের একটা টার্গেট ছিল যে সেখানে খুব তাড়াতাড়ি পৌঁছানো এবং সেখানকার সমস্ত জিনিসগুলো আমাদের দেখা। তো সেইভাবেই আমরা প্ল্যান করে বেরিয়েছিলাম। তারপরে সব কিছু তার প্ল্যান মাফিক হয় না, তো একটু ডিলে হয়ে গিয়েছিল, সমস্যা খুব একটা হয়নি। তো চলুন আমরা ভিডিওটা আবারও কন্টিনিউ করতে থাকি, আপনাদের সহযোগিতা কাম্য। এই রাস্তাটি ম্যাসেঞ্জারের ওপর দিয়ে দুমুখা চলে যাবে এবং সেখান থেকে আমরা কালীগঞ্জ বা শিলিগুড়ি এই সাইডেও যেতে পারি। তো আমাদের ওই দিকে যাওয়ার তো আর কোনো টার্গেট ছিল না, তো এই রাস্তাটি সম্পর্কে জাস্ট আপনাদেরকে বলে রাখলাম। আর রাস্তাটি ছিল এর আগে খুবই খারাপ, কিন্তু এখন এই রাস্তাটি হয়েছে খুবই সুন্দর। অবশ্যই আপনারা বাইক চালিয়েও আসতে পারেন। অনেকে ভাবে যে 125 সিসি বাইক নিয়ে গেলে হয়তো সমস্যা হবে, এরকম ভাবতে থাকে। আসলে এটা তা নয়, বাইক ম্যাটার করে না, ম্যাটার করে রাইডারের, যে রাইড করবে তার উপরে তার একটা দম থাকা দরকার। আসলে যে দুজন গিয়েছিল না, খুবই মানে কি বলবো, এক্সপিরিয়েন্স ছিল তাদের। আর প্রচুর বাম্পার দেখতেই পাচ্ছেন, বাইক খুব সাবধানে চালানো উচিত, বাম্পার খুব বড় বড় বাম্পার। যখন পাহাড় চোখের নজরে আসলো তখন সকলে একটু এক্সাইটেড হয়েছিল। আসলে পাহাড় দেখে মনে হচ্ছিল যে আমরা যেন পাহাড়ের দেশেরই। আর পাহাড় কিন্তু আমার খুবই ভালো লাগে, কারণ পাহাড়ের যে সৌন্দর্য প্রকৃতি আমাকে মুগ্ধ করে। সমুদ্রের চাইতে আমি পাহাড়ের প্রতি বেশি মুগ্ধ। আমি দীর্ঘ 2 বছর পর আবারও বাইক রাইড বেরোলাম। দীর্ঘ 2 বছর থেকে কোথাও যাইনি, দার্জিলিং শেষ গিয়েছিলাম। তারপর এখন যেহেতু ম্যাসেঞ্জারে আসলাম, তো চারিদিকে পাহাড় দেখে খুব আনন্দই পেয়েছিলাম এবং ভালো লেগেছিল। তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। তো এই রাস্তা দিয়ে আমরা চলেছি, সুন্দর লাগছিল। আসলে এই এলাকাটা পুরো আদিবাসী এলাকা, তবুও এদের মনটা খুবই ভালো। কথা বলে যা বুঝতে পেরেছিলাম, খুব হেল্পফুল। হ্যাঁ, মানুষ মানুষকে হেল্প করবে এটাই স্বাভাবিক, মানুষ মানুষের পাশে থাকবে এটাই স্বাভাবিক। আসলে আমাদের মনুষ্যত্ব বোধ থাকা দরকার, সে যেই ধর্মেরই হোক না কেন, সে যেই কর্ম করুক না কেন। আমি এই বার্তাটা দিতে চাই, মানুষ মানুষকে ভালোবেসে আপন করতে যেন চাই। এবং অনেক কিছু আমাদের মধ্যে ভুলভ্রান্তি হয়, সেগুলো আমরা এড়িয়ে আপনভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। কারণ কেউ কারো পর নয়, আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। এই বলতে বলতে আমরা ম্যাসেঞ্জার ড্যামের কাছে চলে আসলাম। তো ম্যাসেঞ্জারে এই নিচটাতে দেখতে পাচ্ছেন, এই দিক দিয়ে কিন্তু ম্যাসেঞ্জারে যে নিচে যে ড্যামটার যে জল ছাড়ে সেই লোকেশনে যাওয়া যাবে, এখানেও বাইক পার্কিং করা যায়। তারপরেও আমরা ড্যামের ওপরে যাব, সেই জন্য এই কাকুটিকে জিজ্ঞাসা করলাম যে ড্যামের ওপরে অ্যালাউ আছে কি নয়। তো কাকু বললো ওপর দিয়ে চলে যাও, ওইদিকে ড্যামে যাওয়া যাবে। তো আমরা কাকুর কথা শুনে ওপরের দিকে বাইকটা ঘুরিয়ে নিলাম। এর আগেও এসেছিলাম আমি ম্যাসেঞ্জারে, এবং এখানে আপনার এসেছিলাম 2016 সালে, খুব ভালো লেগেছিল। তবে একটু নোংরা আবর্জনা থাকে, আমরা কখনো এসে এই ধরনের কাজগুলো করবো না। অনেক প্লাস্টিক দেখলাম এখানে সেখানে ফেলা আছে, এটা করা উচিত নয়। যেখানে আমরা ঘুরতে আসি, যেখানে আমাদের ভালোবাসার টান আমাদেরকে টেনে নিয়ে আসে, সেখানে কেন নোংরা করব। আমি এই বার্তাটা দিতে চাই, আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এবং এই বলতে বলতে দেখুন এই ড্যামের ওপরে আমরা চলে আসলাম। এই যে ড্যামটি অসাধারণ লাগছিল এখান থেকে, কি বলবো, চোখের সামনে দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তো ড্যামের ওপরে আমরা বাইক নিয়ে ওই পারে যাব, তো সেই জন্য আমরা বাইক ওই পারে নিয়ে যেতে পারবো কিনা একজনের সঙ্গে জিজ্ঞাসা করলাম। তো বললো সমস্যা নেই, নিয়ে যেতে পারেন। তো বাইক ঢোকানোর সময় খুবই বেগ পেতে হয়েছিল, ছোট্ট একটি গেট। তো ওখানকার দাদারা খুব ভালো হেল্প করেছিল, তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। তো ড্যামের ওপর দিয়ে আমরা বাইক চালিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় খুব এক্সাইটেড লাগছিল, কারণ প্রথম এইভাবে একটি ড্যামের ওপর দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। এটা হচ্ছে ময়ূরক্ষী নদী। এই ড্যামটি অনেক পুরনো, দুই দিকে দুটো পাহাড়, তার মাঝখানে ড্যামটি। তো অনেকখানি লম্বা। তো বাইক চালাচ্ছিলাম, তো ভালোই লাগছিল।
ছিল এবং ড্যাম থেকে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে। এবং এই পাশে যে নদীর যে বাঁধটা দিয়ে রেখেছে, এইদিকে জল নেই, জল ছাড়লে তবেই যাবে। এই নদীটি আমাদের ওইদিকে পশ্চিমবাংলাতেই মানে জল ছাড়লে চলে যায়। তো এই নদীর ওপরে আবার শুরু করলাম বাইক চালাতে। তো ভালোই লাগছিল, মানে কি বলবো, খুব এক্সাইটেড লাগছিল, খুব আনন্দ হয়েছিল, সকলেই খুব মজা পেয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।